সামনের আকাশটা দেখুন আর পাহাড়টা দেখুন, পুরো কালো হয়ে আছে আর মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি নামবে। মেবি আগে হয়তো বৃষ্টি হচ্ছে, কারণ অলরেডি রাত 12টা বেজে গেছে আর আমরা 500 কিলোমিটারের বেশি কভার করে নিয়েছি সারাদিনে। চোখ মুখের হাল খুব খারাপ। আর এখন ঘড়িতে বাজে 9টা 14। আমাদের এখনও যেতে 250 কিলোমিটারের একটু বেশি বাকি আছে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। অ্যাকচুয়ালি এরকমভাবে না আসাই ভালো, কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছে, বিশেষ করে ঘুমের জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে। কেদারনাথ থেকে ফেরার সময় এখান থেকে নিয়েছিলাম ল্যাংচা, আর যাওয়ার সময় নিয়েছি। মর্নিং ফ্রেন্ডস, মর্নিং ফ্রম পোখরা। আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা। তো আমরা এই হোটেল থেকেই আমরা ব্রেকফাস্টের জন্য বলে দিয়েছিলাম, তো ব্রেকফাস্ট চলে এসছে আমাদের। আছে ব্রেকফাস্টে এই যে বাটার টোস্ট, একটা অমলেট আর সঙ্গে জ্যাম আছে, একটা করে কফিও বলে দিয়েছি। তো জাস্ট আমরা ব্রেকফাস্টটা করব, করে পোখরা থেকে বেরিয়ে যাব, গিয়ে আমরা রাক্সল বর্ডার দিয়ে এক্সিট করব। মেবি আমরা আজকে নেপাল ক্রস করে চলে যাব, যতটা পারবো বাড়ি পর্যন্ত এগিয়ে যাব। মানে এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স প্রায় 1000 কিলোমিটারেরও বেশি। তো দেখা যায় আমরা কতটা ডিস্টেন্স কভার করতে পারি। ততক্ষণ চলুন আমরা ব্রেকফাস্টটা করে নিই, লাগেজটা লোড করে নিই, নিয়ে ডাইরেক্ট মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। আজকে আমরা রাইডটা স্টার্ট করলাম আর এখন ঘড়িতে বাজে 10টা 23। ডান দিকে আমাদের পোখরা লেক আর আমাদের এই হোটেলে ছিলাম। এখান থেকে লাইন দিয়ে প্রচুর হোটেল আছে, যেগুলো আর কি লেকের রাস্তার এই দিকে সেগুলোর রেট একটু কম, আর যেগুলো লেক সাইডে আছে সেগুলোর প্রাইস একটু বেশি। যেগুলো লেকের এদিকে আছে মোটামুটি আপনি 1500, 1200, 1700 এরকম পেয়ে যাবেন। আর লেকের সাইডে যেগুলো 3000, 2500, 3500, 4500 এরকম পেয়ে যাবেন। আমরা আগের দিন এই মোড় থেকে ডান দিকে গিয়ে হোটেলে ছিলাম, আর এই বাঁদিকের এসে রেস্টুরেন্টে খেয়েছিলাম, মানে লাস্টবার যখন পোখরাতে ছিলাম। আর এখানে প্রচুর পরিমাণে এক্সপালস চলছে দেখছি। আর এখানে কিন্তু বাইকের দাম ইন্ডিয়ার থেকে অনেকটাই বেশি। পালসার যে NS, তার দাম NS 200-এর দাম এখানে মেবি 4,25,000 টাকা। আমাদের ইন্ডিয়ায় অনেকটাই কম, প্রায় হাফের কাছাকাছি। আর আমার ভিস্ট্রম তো এখানে লোকজন দেখেইনি প্রায়। ভিস্ট্রম দেখে তো সবাই জিজ্ঞেস করছে এটা কী গাড়ি কী গাড়ি। বেশ ভালোই লাগে ফিলটা যখন কেউ জিজ্ঞেস করে। পোখরা থেকে বেরোবার পর বা পোখরাতে ঢোকার সময় যে 10-15 কিলোমিটার আছে, 10-15 কিলোমিটার মোটামুটি এরকম ভালো রাস্তা। তারপরে আছে 35-40 কিলোমিটার মতন বাজে অফরোড, সেটাতে অনেক বেশি টাইম লাগে। আবার ওটা পার করে গেলে পোখরা থেকে আর কি 40 কিলোমিটার অফরোডটা পার করে গেলে তারপরে মোটামুটি পুরো আপ টু বীরগঞ্জ রাক্সল বর্ডার পর্যন্ত পুরো ভালো রাস্তা। যা টাইম লাগবে আমাদের বেশি, সবটাই এই অফরোডে লাগবে। ডান দিকে আমাদের পোখরা এয়ারপোর্ট। এয়ারপোর্টের জন্য আমি দ্রোণ উড়াতে পারিনি এখানে। আজকে আমাদের রুট ম্যাপটা একবার শেয়ার করে দিই। পোখরা থেকে বেরিয়ে আমরা যাব বীরগঞ্জ নেপাল বর্ডারে। রাক্সল থেকে এক্সিট করে আমরা সোজা মতিহারি হয়ে আমরা চলে যাব মুজাফফরের দিকে। তো আশা করছি যে মোটামুটি সন্ধ্যে পর্যন্ত বা সন্ধ্যে 7টা পর্যন্ত আমরা মুজাফফরপুরে পৌঁছে যাব। আর মুজাফফরপুর থেকে যদি সেরকম কন্ডিশন হয় তাহলে আমরা আরও একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সেম রুটই থাকবে, যেটা লক্ষ্মীসরাই বেগুসরাই হয়ে আমরা চলে যাব সোজা ঝাড়খণ্ডে উঠে, তারপর আমরা আবার আসানসোল দুর্গাপুর হয়ে বাড়ি যাবো আর কি। তো আর একটা রাস্তা আছে, একটা আছে পাটনা ধানবাদ এদিক থেকে গিয়ে, তো ওই রাস্তাটা একটু বেশি দেখাচ্ছে। তো আমরা যে রাস্তা দিয়ে এসেছি সে রাস্তা দিয়ে যাবো। আর এমনিতেই যে রাস্তা দিয়ে আপনি একবার ট্রাভেল করেন ওই রাস্তা দিয়ে ফেরত গেলে মনে হয় যেন একটু তাড়াতাড়ি কভার হয়ে যায়, ওটা মনে হয়। এটা আপনি কখনোই বলতে পারবেন। যাওয়ার সময় এই পাহাড়গুলো যতটা সুন্দর লাগছিল, ঠিক বাড়ি ফেরার সময় ততটাই সুন্দর লাগছে। এখন মোটামুটি আমরা পোখরা থেকে প্রায় 85 কিলোমিটার মতন এগিয়ে এসেছি। 85 কিলোমিটার মতন ডিস্টেন্স কভার করে নিয়েছি। আর এখন ঘড়িতে বাজে পুরো 1টা বাজে। আমরা যে অফ রোডের যে মুশকিল প্যাচটা ছিল ওটা মোটামুটি পার করে দিয়েছি। এখন এরকম কন্টিনিউ ভালো রাস্তা পাবো আশা করছি না, এরকম এবার ভালো রাস্তাই পাবো, আর তেমন খারাপ রাস্তা নেই। দেখি আমরা কতক্ষণে গিয়ে নেপাল বর্ডারে গিয়ে পৌঁছাই। ইন্ডিয়া ঢোকার জন্য খুব এক্সাইটেড, কারণ যখন এসছিলাম ইন্ডিয়া থেকে তখন নেপালে ঢোকার জন্য এক্সাইটেড ছিলাম, আবার যাওয়ার সময় ইন্ডিয়ায় ঢোকার জন্য এক্সাইটেড। নিজের দেশ নিজের বাড়ি একটা অন্যরকম টান থাকে আপনি যতই বাইরে যান। মোটামুটি পেট্রোলের খোঁজ মিটলো। 2-3টে পেট্রোল পাম্পে গিয়েছি, সব বলছে ডিজেল, ফিউল পাওয়া যাচ্ছে না। আর দেখুন একদম টিকটিক করছে, মানে যে কোনো সময় আর কি শেষ হয়ে যেত। কিন্তু এখানে ফিউলের দামটা বেশি দেখছি, 169। সামনের আকাশটা দেখুন আর পাহাড়টা দেখুন, পুরো কালো হয়ে আছে আর মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি নামবে। মেবি আগে হয়তো বৃষ্টি হচ্ছে। জাস্ট 5-7 মিনিট বৃষ্টি হলো, পুরো রাস্তাটা কাদা কাদা হয়ে গেছে।
আর কাদার ছিটা উড়ে উড়ে এসে মুখে লাগছে। তো বেশ ভালোই বৃষ্টি পড়ছে, বারবার পড়ছে, আর রেনকোটটা ওই জন্য পরে নিয়েছি। তো গোপ্রোটাও ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, আর কিছু করার নেই, এখন ব্লগ করতে পারবো না। তো ওয়েদার ভালো হলে দেখা হচ্ছে। তো ঘড়িতে এখন লোকাল অনুযায়ী 5:54 আর কলকাতা অনুযায়ী 5:39। আর আমরা এখন দাঁড়িয়ে আছি ওই যে রাক্সল বর্ডারে, পুরো মুখে। আগের দিন যেখান থেকে খেয়েছিলাম, এই যে এই হোটেলটা, তো সেম আজকে এই হোটেল থেকে খেয়ে নেবো। এখন অলরেডি অনেক বেলা হয়ে গেছে আর খিদেও পাচ্ছিল। মাঝখানে বৃষ্টি হচ্ছিল, থামছিল, এই জন্য রেনকোটও খুলতে পারিনি, সবে এখন রেনকোট খুললাম। মোটামুটি ভালোই আসলাম আমরা। অলমোস্ট 260 কিলোমিটার পরে আমরা ফার্স্ট ব্রেক নিচ্ছি। এর আগে একবার ফিউল আপ করানোর জন্য দাঁড়িয়েছিলাম, আর একবার বৃষ্টির জন্য রেনকোট পরার জন্য দাঁড়িয়েছিলাম। বাকি তো ভালোই এসেছি। ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়া গাইস। ফাইনালি আমরা ইন্ডিয়াতে এন্টার করলাম। আর আমরা নেপালে জাস্ট 5 দিন রাইড করেছি, আজকে ডে 6। তো আজকে জানি না আমরা এখান থেকে কত দূরে যেতে পারবো। আমরা এখন আছি রাক্সল বর্ডারে, জানি না কত দূর যেতে পারবো। আর এখন ঘড়িতে অলরেডি বাজে 6:46, সেটা আমি আগেই বলেছি। আমরা এখন প্রায় মুজাফফরপুরের থেকে 50 কিলোমিটার পিছনে আছি। তো আমরা ঠিক করছি যে মুজাফফরপুরে স্টে নেব না, আমরা ভাবছি একটু এগিয়ে যাব। অ্যাটলিস্ট 0 মাইল পর্যন্ত যদি যেতে পারি তাহলে কালকের জার্নিটা কমে যাবে। আর যদি সেরকম এনার্জি থাকে, কনফিডেন্স থাকে, তাহলে আমরা আজকেই মানে পুরো বাড়ি পর্যন্তই অ্যাটেম্প করব। আজকের দিনে 390 কিলোমিটার কভার করে একটা ইন্ডিয়ান অয়েল ফিউল পাম্পে দাঁড়াচ্ছি, কারণ রিস্ক নিতে চাই না, কারণ রাত্রেবেলা কোথায় পাবো না পাবো ঠিক নেই। এখন অলরেডি রাত 12টা বেজে গেছে, আর আমরা 500 কিলোমিটারের বেশি কভার করে নিয়ে যাই সারাদিনে। তো আমরা এখন দুজন পাশাপাশি যাচ্ছি। আর একটা সমস্যা হয়ে গেছে যে দুজনের না, মেনলি ওর এন্টারকমের চার্জ শেষ হয়ে গেছে, আমার এখনও আছে। তো একটু কোঅর্ডিনেশনের প্রবলেম হচ্ছে, কিন্তু অসুবিধা নেই, আমরা এগিয়ে যাচ্ছি। আর এখন আমরা লক্ষ্মীসরাই থেকে প্রায় 50-60 কিলোমিটার পিছনে আছি। ঘড়িতে এখন 12:37, আর আমরা একটা ধাবাতে দাঁড়িয়েছি, সাই ধাবা। তো এখানে ডিনারটা করছি, অনেক লেট হয়ে গেছে। আর এখানে একটু টাইম কাটাবো, অ্যাপ্রক্স 1 ঘন্টার কাছাকাছি টাইম কাটাবো। তারপরে আমরা আবার জার্নিটা কন্টিনিউ করব। ডিনারে রুটি, মিক্সড ভেজ, একটা ডাল তরকা, আর সঙ্গে স্যালাড আছে। সামনে বোর্ড দেখতে পাচ্ছি মুজফ্ফরপুর 131 আর পাটনা 192। আমরা মেবি মুজফ্ফরপুর হয়েই যাব। তো পাটনার দিকে ঢুকবো না, পাটনার দিকে ঢুকলে একটু ডিস্টেন্সটা বেড়ে যাবে আর সময়টা বেশি লাগবে। তো আমরা প্রথমে এখন যাব মতিহারি থেকে আমরা যাব মুজফ্ফরপুর থেকে বেগুসরাই আগে পড়বে, ডালসিংসরাই, বেগুসরাই, লক্ষ্মীসরাই। তারপরে গিয়ে আমরা ঝাড়খণ্ডে, তারপরে গিয়ে আমরা আসানসোল, দুর্গাপুর, এই রুট হয়ে, দিল্লি রোড হয়ে আমরা বাড়ি ফিরব। তো আজকে যতটা পারবো রাইড করব সেফলি, আর না পারলে তো হোটেল রুম রয়েইছে, আছেই। রাত্রে কিন্তু গাড়ি চালাতে কোনো অসুবিধা হচ্ছে না, এক তো রাস্তা ফাঁকা, টু ওয়েগুলো অনেক ইজি হচ্ছে পার করতে। আর যেটা সবথেকে ভালো জিনিস দেখছি, প্রত্যেক 1 কিলোমিটার 1.5 কিলোমিটার অন্তর পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, পুলিশের গাড়ি রাস্তায় ঘুরছে, অনেকটা সাহস পাওয়া যাচ্ছে আর কি। যে টেনশানটা হচ্ছিলো আর কি, যে রাত্রেবেলা রাইড করা সেফ হবে কি না। তো ঠিক যাওয়ার সময় এরকম গিয়েছিলাম, তখন অবশ্য বেশি রাত হয়নি, 12টার মধ্যে পৌঁছে গেছিলাম মুজফ্ফরপুর। তো তখনও রাস্তায় পুলিশ ছিল, আর এখনও দেখছি সারা রাস্তায় পুলিশ আছে, অনেক জায়গায় চেকপোস্ট আছে, তেমন কিছু অসুবিধা লাগছে না। এবার যদি আপনার ভাগ্যে থাকে তো আর কিছু করার নেই, আপাতত সেফই লাগছে সব কিছু। আমাদের বাঁদিকে 37 কিলোমিটার গেলে দেওঘর, আর ডান দিকে 76 কিলোমিটার গেলে আমাদের গিরিডি। তো আমরা গিরিডির দিকে চলে যাব। ওই আসার সময় এই রাস্তা দিয়ে আসিনি, জানি না কী রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। এ তো পুরো সেই পাহাড়ের মতন অফ রোড, এখানে বাজে রাস্তা, দুদিকে পুরো জঙ্গল আর মাটির রাস্তা। এটা দিয়ে নিয়ে চলে আসলো আমাদের একটা মোটামুটি চওড়া রাস্তার উপরে। আর এটা হচ্ছে আমাদের সামনে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিহার আর ঝাড়খণ্ডের বর্ডার। আমরা এখন আছি বিহারে, আর জাস্ট এই বর্ডারটা ক্রস করলেই আমরা ঝাড়খণ্ডে, সামনে বর্ডার। আমি ক্যামেরাটা অফ করে নিচ্ছি। হালকা হালকা ভোরের আলো ফুটে গেছে মোটামুটি, আর সবাই বাড়ির বাইরে বেরিয়ে কাজবাজ শুরু করে দিয়েছে, আর আমরা সারা রাত গাড়ি চালিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা অন্য রাস্তা দিয়ে আসছি, আমাদের যাওয়া উচিত ছিল গোবিন্দপুর হয়ে, তোপচাচি হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা মনে হয় এগুলো পাবো না। আমরা বড়াকর নদীটাও মেবি পাবো না, মানে যে বড়াকর নদীটা পার করলে যে বর্ডার ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল,
মেবি ওটাও পাবো না। আমরা একটা অন্য রুট দিয়ে যাচ্ছি, জানি না গুগল ম্যাপ কোত্থেকে নিয়ে যাচ্ছে। তো আর একবার ফিউল আপ করালাম, আর এখন সময় হয়েছে সকাল 5:40। 600 টাকার মতন, ওই 6 লিটার মতন ফিউল ধরলো ট্যাঙ্কে। ঝাড়খণ্ডে তেলের দাম অনেক কম, 97 টাকা। সকালে এদিকটা প্রচুর ঠান্ডা, কাল সারা রাত মোটামুটি ভালোই ঠান্ডা লেগেছে। তারপরে রেনকোটটা পরার পর একটু কমেছে, কিন্তু তাও ঠান্ডা লাগছিল। পাহাড়ে যতটা না ঠান্ডা লেগেছে, আমার তো এখানে এসে রাত্রেবেলা রাইড করতে বেশি ঠান্ডা লেগেছে। কথা জড়িয়ে যাচ্ছে, কারণ সারা রাত রাইড করেছি। কাল সকাল 10:30 থেকে প্রায় রাইড স্টার্ট করেছিলাম, আর এখন বাজে 6টা। সূর্যটা একবার দেখুন, পুরো ডিমের কুসুমের মতন লাগছে, একদম লাল হয়ে আছে। নাকি আমার চোখ লাল হয়ে গেছে বুঝতে পারছো, নেশা হয়ে গেছে। চোখ মুখের হাল খুব খারাপ। আর এখন ঘড়িতে বাজে 9:14। আমাদের এখনও যেতে 250 কিলোমিটারের একটু বেশি বাকি আছে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। অ্যাকচুয়ালি এরকমভাবে না আসাই ভালো, কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছে, বিশেষ করে ঘুমের জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো একটা দোকানে গরম গরম ডাল ভাত পাওয়া যাচ্ছিলো, আর খিদেও পাচ্ছিলো। লাস্ট খেয়েছিলাম রাতে প্রায় 1টার সময়, তো ওই জন্য দুটো খেয়ে নিলাম। এখনও বাড়ি যেতে দেখাচ্ছে সময় লাগবে প্রায় 6 ঘন্টা। তো আরও বেশি লাগবে, কারণ এই শেষের দিকে যে কতবার দাঁড়াতে হবে তার ঠিক নেই, কারণ সত্যি হালাত খারাপ, পুরো খারাপ। আমরা এই যে জাস্ট ওয়েস্ট বেঙ্গল এন্টার করলাম ঝাড়খণ্ড থেকে। এটাই ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার। তো এই জায়গাটা মেবি নাম চিত্তরঞ্জন এরকম কিছু হবে। কাল যতক্ষণ বাইক চালাচ্ছিলাম শুধু জঙ্গলে জঙ্গলে জঙ্গলে। ঝাড়খণ্ড তো গোটা জঙ্গল, পোখরা থেকে যখন নামছিলাম শুধু জঙ্গল। আর ফাইনালি এসে আমরা NH-19 কানেক্ট করব, যেন মনে হচ্ছে মানে বনবাস শেষ হলো এরকম মনে হচ্ছে। সত্যি এরকম হাইওয়ে যে মানে কখন দেখেছি মনে পড়ে না। সারা রাত রাইড করেছি, মোটামুটি মুজফ্ফরপুরের পরে কিছুক্ষণ পর পর্যন্ত ছিল, তারপর থেকে মোটামুটি পুরোটাই 2 ওয়ে ছিল, আর এখন একটু 1 ওয়ে দেখতে পাচ্ছি। আর NH-19, এই NH-19 ধরে আমি যখন বেনারসে গিয়েছিলাম মাত্র 17 ঘন্টার মধ্যে, 17 না 15 ঘন্টা, 15 ঘন্টার মধ্যে আমি বেনারস চলে গেছিলাম। কিন্তু ভিতরের রাস্তা দিয়ে কোনোভাবেই কভার করতে পারছি না, যেন শেষই হচ্ছে না, রাস্তা শেষই হচ্ছে না, চলেই যাচ্ছি, যেন সার্কেলে একই জায়গায় ঘুরে যাচ্ছি এরকম মনে হচ্ছিল। বন্ধু ভুলভাল লেনে ঢুকে পড়েছে, এখন ওকে অনেক ওয়েট করতে হবে। ভাগ্যিস আমরা উল্টো দিক থেকে যাচ্ছি, এদিকটা জ্যাম দেখুন, এদিকটা পুরো ফাঁকা। আমাদের দিকে আমরা বাড়ি যাবো বলে ফাঁকা করে দিয়েছি। ফাইনালি আমরা ল্যাংচার সাম্রাজ্যে চলে এসেছি, আর এখানে সব লাইন দিয়ে ল্যাংচার দোকান। তো আমরা কোথাও একটা ঢুকে কিছু খাবো, হালকা কিছুই খাবো, বেশি ভারী খাবো না, কারণ এখনও জার্নি 100 কিলোমিটার বাকি। তো ল্যাংচার দোকানে অনেকটাই দেরি হয়ে গেল, আর আজকে সঙ্গে নিয়েছি 100 পিস ল্যাংচা নিয়েছি বাড়ির জন্য। আর এখানে 1 ঘন্টা আমার পাওয়ার ন্যাপ নিয়েছে বন্ধু। আগে আমি নিয়েছিলাম, এখন ও নিল। তো ঠিক আছে, লং রাইডে তো সব হবেই। আর এখন গাড়িটা রোদের মধ্যে আছে, বাড়িতে যেতে সময় লাগবে দেখাচ্ছে 2 ঘন্টা 57 মিনিট। তো চলুন দেরি না করে বাড়িতে যাওয়া যায়। কেদারনাথ থেকে ফেরার সময় এখান থেকে নিয়েছিলাম ল্যাংচা, আর যাওয়ার সময় নিয়েছি। পুরোটা যদি এরকম হাইওয়ে পেতাম তাহলে কখন বাড়ি চলে আসতাম। ঘড়িতে এখন এক্স্যাক্ট 4:12, আর আমরা একদম কলকাতা এন্টার করেছি। এই যে সামনে বোর্ড দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু দ্য সিটি অফ জয় কলকাতা। এই যে তো পুরোপুরি বাড়িতে চলে এসেছি, আর এখন ঘড়িতে সময় 5:41। আর আমরা আজ টোটাল ডিস্টেন্স কভার করেছি 1050। মানে গতকাল আমরা পোখরা থেকে জার্নি স্টার্ট করেছিলাম, আজকে বাড়ি পর্যন্ত। আর এই টোটাল নেপাল ট্রিপে আমাদের কিলোমিটার হয়েছে 2513। তো এখন ভিডিওটা এন্ড করার মতন আমার এনার্জি নেই। দেখা হচ্ছে কিছুক্ষণ পরে।